আনতে এসো। যেমনই আনতে গেল, দুটা লোককে চাকরাকে ঠিক করে রেখেছে, ওকে খেতে দেওয়া, নাস্তা দেওয়া, কি দেওয়া না দেওয়া, দুটা লোক ওকে ঘরের ভিতরে পিলারে দিলে মজবুত করে বাইন্ধে আর বলছে, মররা বেটা মারা, তোর বাপকে ফোন কর, 3 লাখ টাকা দিয়েছি, 2 লাখ টাকা বিয়েতে খরচ হয়েছে, 5 লাখ টাকা দে আর তালাক করে যা, তোর মতন কপাল করে বাট আমার প্রতি ভাত খেলো না। আমার কাকে কানে কানে বললেন, আল্লাহ নবী গো, যে জুতা পিন্ধা আপনি নামাজ পড়ছেন, আপনার এই জুতাটা নোংরা হয়ে আছে, ময়লা লেগে আছে, গান্দা লেগে আছে নবী গো। আর যে জুতাতে ময়লা লাগা থাকবে, গান্দা লেগে থাকবে, এরকম জুতা পিন্ধে নামাজ হবে না। এই জন্য দয়া করে আপনি জুতাটাকে খুলে দেন। নবী বললেন, সাহাবীরে, এই কথা শোনার পর আমি জুতাটাকে খুলে দিলাম। আল্লাহ রাসূল বললেন, সাহাবী, যখন তোমরা মসজিদে ঢুকবে, তোমরা নিজের নিজের জুতাটাকে তোমরা দেখে নাও। যদি তোমাদের জুতাতে কোনো শক না থাকে, যদি তোমাদের জুতা পরিষ্কার থাকে, তাহলে তোমরা জুতা পিন্ধে নামাজ পড়িতে পারো। আর যদি তোমাদের জুতাতে শক হয়, তাহলে তোমরা মসজিদের বাইরে তোমরা জুতা খুলে দাও। আমার হাদিসটা বলার উদ্দেশ্য, মুসলমান সাহাবায়ে কেরাম কিভাবে ইসলাম বুঝেছেন, নবী বুঝেছেন, দিন বুঝেছেন, যেমন নবীকে করতে দেখেছেন, সাথে সাথে সাহাবায়ে কেরাম আমল করে নিয়েছেন। ইয়ার নাম হলো ইসলামে ঢোকা, এর নাম হলো ইসলামে ঢোকা। দয়ার নবী নিজে বলছেন, সাহাবায়ে কেরাম নিজের কানে শুনেছেন, মসজিদের ভিতরে বাচ্চা যেমন কান্না করে, বাচ্চা যেমন শেষকে তুলে তুলে, হেঁকে তুলে তুলে কান্না করে, মসজিদের ভিতরে বাচ্চার মতো কান্নার আওয়াজ কিন্তু শুনতে পাওয়া যায়। দয়ার নবী বলছেন, সাহাবী, তোমাদের মধ্যে দেখো তো কোন বাচ্চাটা কান্দে, কোন বাচ্চার কান্নার আওয়াজ আছে, তোমরা দয়া করে শোনো। এবার দেখা গেল কোন মানুষ, কোন মসজিদের ভিতরে কোন বাচ্চার কিন্তু কান্নার আওয়াজ আছে না, কোন বাচ্চা কান্দে না। বলে সুবহানাল্লাহ। তাইলে বলবেন, কাঁদছেন কে? কাঁদছেন দয়ার নবী বলেছেন, ওই পুরাতন মিম্বার, ওই পুরাতন খাজুরের গাছ মিম্বার, যে মিম্বারে দাওয়ে নবী আমার খুতবা দিতেন, ওই মিম্বারের ভিতর থেকে কান্নার আওয়াজ আসে। ভালো আছে, মাশাআল্লাহ। দেখেন কুরসি না, বসতে দেন। পুরাতন মিম্বার, ওই লোকটির ভিতর থেকে কান্নার আওয়াজ আসছে। নবী যখন দেখলেন যে হ্যাঁ, এই কাঠের ভিতর থেকে কান্নার আওয়াজ আসছে, নবীজি এবার ওই কাঠের উপর এরকম ভাবে হাত বোলায়। আপনারা বলেন, আপনাদের যদি ছেলে পেলেরা কান্দে, বেটা বেটি কান্দে, আর ওকে যদি বুকে জড়িয়ে যদি বলেন, বাবুরে চুপ, বাবুরে চুপ, ও চুপবে না, আরো হেঁচি দিলে দিলে কাঁদবে, ও আরো হেঁচি দিলে দিলে কাঁদবে, যত চুপতে করবেন আরো কাঁদবে। ওরে সুবহানাল্লাহ। আমার নবী যখন ওই লোকটিকে বলছে, লোকটি, ও মেম্বার, পুরাতন মেম্বার, তুমি চুপ, তুমি চুপ, তুমি চুপ, কেন তুমি কান্দো? নবীজি যত তাকে চুপতে বলছেন, যত তার গতরে হাত কাটা এরকম ভাবে লাড়াচাড়া করছে, এবারে ওই পুরাতন মেম্বার বাচ্চার মতন শেষকে তুলে 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 জোর জোর করে কাঁদছে। আল্লাহ রাসূল বললেন, কি কারণে তুমি কান্দো? কেন তুমি কান্দো রে মিম্বার? হে তুমি খাজুরের গাছ, এই খাজুরের জোর, এই পুরাতন মিম্বার, তুমি কান্দো কেন? কি তোমার কষ্ট, কি ব্যথা? আল্লাহ রাব্বুল আলামিনের দয়াতে এবার ওই পুরাতন মিম্বার দেখেন কথা বলছে, নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি কান্দি নবী গো, এতদিন আপনি আমার উপরে দাঁড় হয়ে হয়ে খুতবা দিলেন নবী গো, আপনার কথাগুলি আমি পাঞ্জর থেকে থেকে শুনলাম, আপনার মুবারক কদম আমার উপরে থাকলো, আর এখন আপনি আমাকে দূরে হটিয়ে দিলেন, সাইডে রেখে দিলেন। এখন তো আপনার কথা আমি পাঞ্জর থেকে শুনতে পাবো না, এখন আপনার কথা আমি পাঞ্জর থেকে শুনতে পাবো না, এখন তো আপনি আমার উপরে দাঁড় হয়ে খুতবা দিবেন না, এই কারণে আমি কান্দি নবী গো, এই কারণে কান্দি। এরে মুসলমান, এই আমার এলাকার ভাইরা, মায়েরা, খালারা, শুনেন, একটা লোকড়ি, একটা কাজ, যার জন্য কোনো জান্নাত নাই, যার জন্য জাহান্নাম নাই, যার জন্য নবী নাই, যার জন্য নামাজ নাই, যার জন্য হজ যাকাত নাই, সেই যদি নবীর কথা শোনার জন্য যদি একটা কাঠের সাধারণ মিম্বার যদি কান্দে, লোকড়ি যদি কান্দে, তাহলে হায়রে আমরা হতভাগা মানুষ, আমরা তো হলাম মানুষ, আমাদের জন্য জান্নাত, আমাদের জন্য জাহান্নাম, আমাদের জন্য ইবাদত বান্দাগি সব কিছু আছে, তাই
তাইলে মুসলমান আজকে সেই নবীর দিনটাই আমরা কতটুকু আমল করি? কোথায় আছি আমরা? কোথায় আছি আমরা? আহা হা হা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কথা বলছেন, হে ইমানদার বান্দা বান্দি, তোমরা ইসলামে পরিপূর্ণ হয়ে যাও, ভালোভাবে তোমরা দাখিল হয়ে যাও। এবার তারপরে আল্লাহ তাআলা কি বলছেন জানেন? ইমানদার বান্দা বান্দিরে, ইসলামে ঢোকার পর ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা খবরদার শয়তানের ইত্তেবা তোমরা করিও না। আল্লাহ কাকে বলছেন? মানুষকে বলছেন। মানুষের মধ্যে আল্লাহ কোন মানুষকে বলছেন? ইমানদার বান্দা বান্দিকে বলছেন। এই ইমানদার বান্দা বান্দি আল্লাহর কাছে এত মনের জিনিস, এত আদরের জিনিস, এরা যেন জাহান্নামের ভিতরে না চলে যায়, এরা যেন জাহান্নামের আগুনে না জ্বলে, এরা যেন জাহান্নামের ভিতরে না পড়ে। এই জন্য আল্লাহ প্রথমে বললেন, ইমানদার বান্দা বান্দিরে তোমরা প্রথমে ইসলামে চলে এসো, ইসলামে ঢুকে যাও। 2 নম্বরে আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা খবরদার শয়তানের ইত্তেবা তোমরা করিও না, শয়তানের রাস্তাতে তোমরা যেও না, শয়তানের অনুসরণ করিও না, শয়তান যে কাজে তোমাকে ডাকছে তুমি যেও না। এবার বলবেন মাওলানা শয়তানের কাজ কি? কথা আমার লম্বা হয়ে যাবে, আমি ওদিকে যাব না। শয়তানের কাজ কি? আল্লাহ যদি হায়াত রাখে অন্যদিন বলবো শয়তানের কি কাজ। তবে 2-3টা উদাহরণ আপনাদের সামনে বলি। বন্ধুরে, নামাজ ছেড়ে দেয় এটা কার কাজ? জোরে বলে। মদ পান করা কার কাজ? গীবত করা কার কাজ? জোরে বলে। ঝগড়া করা কার কাজ? জেনা ব্যভিচার করা কার কাজ? মিথ্যা কথা বলা কার কাজ? আল্লাহ রাসূল বলেছেন, মানুষ যখন মিথ্যা কথা বলে শয়তান খুশি হয় না, শয়তান বলে এটা ছোট গুনাহ। মিথ্যা কথা বলা কি ছোট গুনাহ, শয়তান কিন্তু রাজি হয় না। আমার যোগ্য না মাওলানা বসে আছেন, জিজ্ঞাসা করবেন। নবী আমার বলেছেন শয়তানের যেটা সর্দার মালিক রাজা রে, ও পানির উপরে সিংহাসন আছে, পানির উপরে তার কুরসি আছে। এবার ওই শয়তান রাজা যত তার জেলা চাকরি আছে সবকে কিন্তু বেঁধে দেয়। আরে তুই বানসর চলে যা, তুই একড়া চলে যাও, তুই সোনাঘাট চলে যা, তুই দেবীনগর চলে যাও, কেউ সাতপল্লী চলে যাও, কেউ বন্ধবাড়ি চলে যাও, বিভিন্ন রকমের সারাদিন শয়তান চলে যায়। এবার শয়তানেরা সারাদিন কাম কাজ করার পর সন্ধ্যাবেলাতে নিজের মালিকের কাছে এসে বলে, কি বলে? মালিক, আমি একটা খুব বড় কাম করেছি। যে বলছে কি? বলছে আমি ভাইয়ে 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 আমি লড়াই করিয়ে দিয়েছি। শয়তান বলছে ফেরে খবিস, তুই কোনো কাম করেছে, এটা কোনো বড় কাজ হলো না। আর একজন এসে বলছে, মালিক আমি খুব বড় কাজ করেছি। বলছে কি? বলছে মা বেটা আমি লড়াই করিয়ে দিয়েছি। বলছে এটা তুমি বড় কাজ করনি। আর শয়তান এসে বলছে, হুজুর আমি একটা ভালো লোককে শরাব পান করিয়ে দিয়েছি, মদ পান করিয়ে দিয়েছি। বলছে এটাও তুমি ভালো কাজ করনি। এরকম করতে 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 নবী আমার বলেছেন, একটা লোক এসে বলবেন, হুজুর আমি স্বামী স্ত্রীর মধ্যে আমি বিবাদ লাগিয়ে তালাক করিয়ে দিয়েছি। নবী বলেছেন শয়তান তখন তাকে শাবাশি দিবে আর বলবে, তুমি ভালো কাজ করেছো, ভালো কাজ করেছো। তোমার কথা শুনে আমার মনটা কিন্তু খুশ হয়ে গেল। ওরে আল্লাহ, তাইলে বুঝে দেখেন তালাকটা কত বড় জিনিস। এখন শেষ সমাজে সব থেকে বেশি তালাক। কোন মাস এমন নাই যে ওই গ্রামে তালাক দিলেন, কোন মাস এমন নাই। আর 100টা যদি কোর্টে থানাতে কেস থাকে তো 100টার মধ্যে 99টা কেস শুধু শেষ সমাজের আছে। আর 99টার মধ্যে দেখবেন মোটামুটি 80% কেস শুধু তালাক ছেলে মেয়ের কেস আছে। কারণটা কি জানেন? আমরা দিন জানি না, নবীর তারিখে জানি না। আর এই সমস্ত কেস মোকদ্দমা হওয়ার 2টা কারণ মাত্র, যেটা আমি বুঝতে পারছি। একটা আমাদের মধ্যে শিক্ষা যার কমি আছে, আর 2 নম্বর টাকার লেনদেন। পয়সা দিয়ে এখনো দুধ চুইছে, চকের পাঞ্জরে 1 কাঠা জমি ধরতে হবে, 3 লাখ টাকা লাগবে, 2 লাখ পকেট আছে, আর পাবো কোনঠে? হ্যাঁ শালা বেটা বিয়ে দে তাড়াতাড়ি করে। 3 লাখ টাকা চাহাবি, 1 লাখ খরচ হবে, 2 লাখ বাঁচবে, 2 লাখ টাকার বাড়তে 3 লাখ আছে, 5 লাখ দিয়ে 500 চক একটা জমি ধরা হবে। এই দেখেন ওই রিস্কটা টিকলো না, চললো না। 6 মাস বছর হইল, বেটি ছেলে বলছে মা আমি বাড়িতে থাকতে পারবো না। কেন পারবি না? বলছে তার লাখ দিয়ে ফুটা চুইছে, সড়ক করছে, মুখ বন্ধাইছে। ও হক জানে না যে স্ত্রীকে বিবিকে নিয়ে কিভাবে চলতে হয়, থাকতে হয়। বাপ টাকার লালচে তার বিয়ে দিয়ে দিয়েছে। বলছে তুই কোন রকম আয় তো এখানে,
কোন রকম বেটিকে বাড়িতে ডেকেছে, বলছে মিনসার বেটাকে টাক ফোন করে তুই, সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা মুসলমান তালাকটাকে আম মনে করে নিয়েছি। এখন তালাকটা এমন জিনিস হয়েছে যে কে সত্য আছে কে মিথ্যা আছে আমরা দেখা দেখি করি না। বেটার পক্ষ থেকে কিছু লোক হয়ে গেল, বেটির পক্ষ থেকে কিছু লোক হয়ে গেল, আর হওয়ার কারণে দু দল হয়ে গেল। এবার টাকার জোরে যার মজবুত টিম হয়ে গেল, ওর দিক থেকে বিচার হয়ে গেল। এটাই আমরা করছি ভাই। ভাইরে কথা লম্বা হয়ে যাচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে আমার ইমানদার বান্দা বান্দি, ইসলামে তোমরা ঢুকো। 2 নম্বরে বলছেন শয়তানের ইত্তেবা করিও না। এবার 3 নম্বরে আল্লাহ বলছেন ওটা দেখি জানেন কেন ইত্তেবা করিও না? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন, খোলা দুশমন। একটা দুশমন হয় পিঠ পিছে আপনাকে মারবে, পিঠ পিছে আপনার সাথে দুশমনি করবে, কিন্তু আল্লাহ নিজে বলছেন শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। বলবেন কেমন করে? আল্লাহ বলছে খাবার কোন জালসা নেই। তবে আজকের জালসা এমন সুন্দর মজলিস, সুন্দর বৈঠক, সুবহানাল্লাহ। আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে। বসার জায়গা নেই তো আপনারা দাঁড় হয়েছেন। আল্লাহুস সামাদ। আল্লাহ যেন আপনাদের এই খাড়োহাকে আশাকে বসাকে যেন আল্লাহ কবুল করেন, পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, এটা হলো আল্লাহর ঘর মসজিদ। আর আমি জানি আমার এই এলাকার মানুষেরা, আমার এই গ্রামের মানুষেরা এই মসজিদকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন। আমার মনে হয় এলাকার মধ্যে এত বড় মসজিদ আমার জানা মতো নেই, এত বড় মসজিদ। আর আলহামদুলিল্লাহ লাখ টাকা, 50,000, 2 লাখ জমিন, কানের, নাকের বিভিন্ন রকমের মানুষরা এই মসজিদে দান করেছে। 3-4 দিন আগে রাখছি গেলাম, আমি গেলাম জালসা করতে। ওরে সুবহানাল্লাহ, 2 জন মহিলা কানের বালি খুলে স্টেজে পৌঁছে দিয়েছেন। একজন 10 আনা ওজনের, একজন 8 আনা ওজনের, সুবহানাল্লাহ। এখন মোটামুটি যারা সোনা চাঁদি কিনছেন দেখবেন 8 আনা সোনার দাম মোটামুটি ৭৪,০০০ টাকা নাকি? সুবহানাল্লাহ। দেখেন কেমন দিনদার মহিলা, আল্লাহ ওয়ালি মহিলা। আল্লাহ রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। হে দুনিয়ার মানুষ, হে আমার উম্মতরা শোনো, তুমি বড় বড় বাড়ি বানাইছো, বড় বড় ঘর বানাইছো, রাজস্থান থেকে তুমি পাথর নিয়ে এসে তুমি পাথর তোমার বাড়িতে টাইলস লাগাইছো, পাথর লাগাইছো। হে আমার বান্দারা শোনো, শক্তি আছে বানাও, অসুবিধা নেই, কিন্তু তোমার ওই ঘরের দাম আমার কাছে নেই। কিসের দাম আছে? যদি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি করার জন্য রাসূল বলেছেন এখানটা ঘর মসজিদ বানাইতে পারো, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলছেন আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের ভিতরে এখানটা ঘর বানিয়ে দিবেন। বলবেন হাজী মাওলানা এখানটা মসজিদে 1 কোটি টাকা খরচ হয়ে গেল, আমি পারবো 1 লাখ, পারবো 50,000, পারবো 1,000, পারবো 100, তাহলে আমার জন্য কি হবে? একটা হাদিসে এসেছে রাসূল বলেছেন পাখি যা আছে, পাখির বাসার সমান যদি ঘর আপনি তৈরি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে এখানটা ঘর বানাবেন। হাদিসটার উদ্দেশ্য হলো নবী কথা বলতে চাইছেন তোমার যতই ছোট দান হোক, আপনার নিয়ত যদি খালিস থাকে আল্লাহকে রাজি করার জন্য, এখানটা ইটের টাকা যদি আপনি দিয়ে যান আর আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি আপনার ওই ইটে রাজি হয়ে যায়, ইনশাআল্লাহ আপনার জন্য জান্নাতের ভিতরে এখানটা ঘর বনে যাবে। তো ভাই আমার, মসজিদের কাজ মোটামুটি শেষের উপরে আছে। দেখি আজকে মজলিসের মধ্যে কোনো আমার নওজওয়ান আছেন 1 লক্ষ টাকা দিতে পারবেন? একটা লোক। কোনো আমার নওজওয়ান বুড়া বুজুর্গ আছেন 50,000 টাকা দিতে পারবেন? আমি 10টা কলম দেখতে চাই 20,000, 20,000, 10,000 করে, এবং 20টা কলম আমি দেখতে চাই 5,000। আমরা কোথায় আছি ভাই? কোথায় আছি আজকে আমরা? আজকে মাওলানাকে কথা ভালো লাগে না, আলিম ওলামার কথা শুনতে ভালো লাগে না, একদিক থেকে শুনছি আর এক কান দিয়ে আমাদের বের হয়ে যায়। সাহাবায়ে কেরাম এরকম ছিলেন না ভাই, সাহাবায়ে কেরাম এরকম আমল করতেন না ভাই মুসলমান। আহা, আরে মানুষ তো মানুষ দূরের কথা, লকড়ি কাঠ, সুবহানাল্লাহ, এটাও নবীর দিনকে পেয়ে, নবীর কথাকে পেয়ে কাইন্দেছে। সহিহ বুখারী শরীফের হাদিস। কেমন কথা যে মাওলানা? নবীজি যখন মিম্বারে দাঁড় হয়ে খুতবা দিতেন, মিম্বারে চড়ে নবী খুতবা দিতেন, ওই মিম্বারটা কিসের ছিল জানেন? খাজুরের একটা জড়, খাজুরের একটা কাঠ, এরকম ধরনের একটা খাজুরের একটা গোড়া ছিল, কাঠ, এই ধরনের কাঠের উপরে দাঁড় হয়ে নবী খুতবা দিতেন। সহিহ বুখারী শরীফের হাদিস। একটা মহিলা এসে বলছেন হুজুর আমার একটা লকড়ি মিস্ত্রি, ফার্নিচার মিস্ত্রি ভালো আছে, আপনি যদি এজাজত দেন তো আমি ওই মিস্ত্রিটাকে বলে আপনার জন্য আমি সুন্দর একটা মিম্বার তৈরি করে দেবো। নবী বললেন ঠিক আছে। 3 ধাপিয়ালা সুন্দর মিম্বার নবীর জন্য হাজির হয়ে গেল। এবার নতুন মিম্বার যদি নবী পেলেন, নতুন মিম্বার হাজির হলো, তো পুরাতন মিম্বারটা সাইডে হটাবেন না? জোরে বলেন। সাইডে হটিয়ে দিলেন। নতুন মিম্বারের উপরে চড়ে নবী খুতবা শুরু করেছেন। সাহাবায়ে কেরাম বসে আছে, ওরে এক সাফরে চলে গেলেন। কিছুদিন পর ওনারা সফর থেকে বাড়িতে আসবেন, সাহাবায়ে কেরামেরা বাড়িতে আসবেন। এবার রাস্তাতে একটা গ্রামটা হলো ইয়াহুদিদের গ্রাম।
ওই গ্রামে এসে তখন মুসলমানেরা বলছেন সাহাবে কেরামেরা যে ভাই আজ রাত্রে কি তোমরা আমাদেরকে থাকতে জায়গা দেবে? আমরা গ্রামটাতে রাতে থাকবো আর থাকার পর সকালে তখন এখান থেকে চলে যাবো। শুনবেন ভাইয়েরা ভাইয়েরা খেলারা ভালো করে শুনবেন। মুসলমানেরা বলছেন গ্রামটাতে আজ রাত্রে তোমরা আমাদেরকে থাকতে দাও, আমরা এখান থেকে সকালবেলাতে চলে যাবো। ওরা কিন্তু কেউ জায়গা দিল না, না তোমাদেরকে জায়গা দেওয়া হবে না, তোমরা মুসলমান, তোমাদেরকে জায়গা দেওয়া হবে না। এবার জায়গা যখন না দিলে গ্রামের মানুষরা, তখন ওরা গ্রাম থেকে বাইরে একটু দূরে তখন তাম্বু টেনে দিয়ে ওখানে রাত কাটাতে লাগলো। আল্লাহর কারিশমা, আল্লাহর লীলা খেলা কি দেখেন, ওই গ্রামে যে মোড়ল, যে সরকার, ওকে সাপে কিংবা কোনো বিষাক্ত জানোয়ারে কামড় দিয়েছে। যে গ্রামের লোকেরা জায়গা দিল না, ওই গ্রামের মোড়লকে কিংবা সরকারকে বিষাক্ত জানোয়ারে কামড় দিয়ে দিয়েছে, যে সাপ বাচ্চা বিচ্ছু ছটফট করছে। তখন তো ওষুধ পানি ছিল না 1400 বছর আগে, এখন যে ইনজেকশন হয়েছে উঠেছিল তখন। কে ভালো করবে কে জানে, কে জানে কোনটা ভালো হবে। এই করতে করতে বলছে যে আরে মুসলমানের আগে সে দূর যায়নি, হইতে পারে ওরা এর ওঝা কোনি এলান পানি জানছে, চলো ওর কাছে। কিছু লোক চলে গেল, যাওয়া পর বলছে রে আল্লাহর বান্দা, তোমাদের মধ্যে কেউ কি এরকম এলাজ জানো? আমাদের গ্রামের রাজা, আমাদের গ্রামের মোড়লকে সাপে বা এরকম বিষাক্ত জানোয়ারে কামড় দিয়েছে, ভালো করতে পারি না, তোমরা যদি কেউ জানো চলো তো। মুসলমানেরা ভাবা চিন্তা করে বলছে আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়াতে এলাজ করে দেব, আর আল্লাহ তাআলা চাহে তো ভালো হবে, কিন্তু তোমরা যখন আমাদেরকে থাকতে দাও নি তো ফ্রিতে এলাজ করে দেব। কি বলছে? ফ্রিতে এলাজ করে দিব না। বলছে কি দিবে? বলছে ওর বদলা লাগবে, তোমাদেরকে মজুরি লাগবে, মজুরের জন্য তো বকরি লাগবে। কত বকরি লাগবে? কথা বলা বলতে বলতে 30টা ছাগলের ফয়সালা হলো। যদি তোমাদেরকে মোড়ল বেঁচে যায়, তোমাদেরকে মোড়ল যদি ভালো হয়ে যায়, কতটি ছাগল লাগবে? 30টা ছাগল লাগবে। এবার চলে গেলেন একজন সাহাবী, এবার করিতে লাগলেন, ফোঁক দিতে লাগলেন, ফোঁক দিতে লাগলেন, ফোঁক দিতে আছে, ফোঁক দিতে আছে, ফোঁক দিতে আছে, ফোঁক দিতে আছে, দিতে 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 আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া দেখেন একবারে সম্পূর্ণ মোড়ল ভালো হয়ে গেল, একবারে ভালো হয়ে গেল, আর কিচ্ছু মিস নাই। কথা মতো 30টা ছাগলকে হাঁকিয়ে নিজের দলের ভিতরে চলে গেলেন। এবার একজন বলছেন জবাই করো, আর একজন বলছে না জবাই করতে হবে না। বলছে কেন? বলছে ওঝা গুনি করে ছাগল বকরি পেয়েছে, এটা খাওয়া হালাল কি হারাম আমরা ফতোয়া জানি না। যতক্ষণ মদিনাতে গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা না করব, ততক্ষণ পর্যন্ত বকরি জবাই করে খাবো না। আমাদের মত তো নয়, আরে খাইলে তখন দেখা যাবে পরে হালাল হারাম। তখন তো মোবাইল ছিল না, যে অমুক মাদানিকে ফোন করো, অমুক জায়গাতে ফোন করো, অমুক মাওলানাকে ফোন করে, ফোনও ছিল না। 30টা ছাগলকে মদিনা হাঁকিয়ে নিয়ে এলেন, তারপরে নবীর কাছে চলে গেলেন। এবার নবীকে বলছেন কি জানেন? আল্লাহর নবী গো, যা যা ঘটনা ঘটেছিল নবীর সামনে পূর্ণ ঘটনাটা বলে দিলেন। এই করে আমরা ঝাড়ফুঁক করার পর 30টা আমরা ছাগল পেয়েছি, সেই ছাগল আমরা নিয়ে এসেছি। আল্লাহ নবী গো, এই ছাগলটা আমাদের জন্য খাওয়া হালাল কি হারাম? আমাদের এই বকরি গলা নেওয়া হালাল হয়েছে কি হারাম হয়েছে? প্রথমে নবীকে জিজ্ঞাসা করছে। এবার নবীজি কি বলছেন দেখেন, ওরে আমার সাহাবীরা, তোমরা 30টা ছাগল নিয়ে এসেছো, ঝাড়ফুঁক করে তোমরা 30টা বকরি পেয়েছো, তাহলে হালাল হারামের ফতোয়া পরে আমি দিব। সর্বপ্রথম তোমরা বলো তো কি দোয়া, কি মন্ত্র পড়ে পড়ে তোমরা ফুঁক দিয়েছো? কোন দোয়া পড়ে পড়ে ফুঁক দিয়েছো? কি মন্ত্র পড়ে পড়ে তোমরা ফুঁক দিয়েছো? একটু তোমরা দয়া করে বলো তো। এবার সাহাবায়ে কেরাম বললেন, নবীজি আমরা কোন শরীয়ত বিরোধী মন্ত্র পড়িনি, আমরা শরীয়ত বিরোধী কোন আমরা কথা বলিনি। আল্লাহ রাব্বুল আলামিনের পাক পবিত্র কোরআন থেকে একটা সূরা, যে সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা, ওই সূরাতুল ফাতিহাকে আউযু বিল্লাহি বিসমিল্লাহ বলে বারবার আমরা পড়েছি আর ফুঁক দিয়েছি। সূরাতুল ফাতিহা পড়ে ফুঁক দিয়েছি, সূরাতুল ফাতিহা পড়ে আমরা ফুঁক দিয়েছি। ওই সূরাতুল ফাতিহা পড়ে পড়ে ফুঁক দিতে দিতে সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিফা দান করেছে।
অন্য আমরা কিছু দোয়া সূরা পড়িনি নবীজি, আমরা সূরাতুল ফাতিহা পড়ে আমরা ফোক দিয়েছি। এবারে নবীজি তখন বললেন, তোমাদের খাওয়া লেওয়া হালাল আছে, হারামের কোনো এখানে কারণ নাই। যাও তোমরা এটাকে তোমরা জবাই করে বিক্রি করে যেভাবে পারবে তোমরা খাও, তোমাদের কোনো গুনাহ হবে না। এবারে এই আয়াতটাতে বা এই ঘটনাতে আমরা কয়েকটা জিনিস বুঝতে পারলাম। প্রথম, যখনই আপনি কোনো ঝাড়ফুঁক করবেন, প্রথম নম্বর আপনাকে সূরাতুল কোরআন মাজিদের যে সমস্ত সূরা, যে সমস্ত আয়াত, সেই কোরআনের আয়াত থেকে আপনাকে ঝাড়ফুঁক করতে হবে। 2 নম্বরে দুআয়ে মাসুরা। দুআয়ে মাসুরা কাকে বলে? আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে সমস্ত সহিহ দোয়া যেগুলা পাওয়া যায়, ওই সমস্ত সহিহ দোয়া এবং কোরআনের আয়াত থেকে ঝাড়ফুঁক যদি করেন, এটা জায়েজ রয়েছে। আর এই ছাড়া যদি অন্য কোনো মন্ত্র, অন্য কোনো জিনিস গায়ে পড়ে যদি আমরা ঝাড়ফুঁক করি, তাহলে এটা শিরক হয়ে যাবে, এটা গুনাহ হয়ে যাবে, এটা কিন্তু পাপ হয়ে যাবে। যেমন একটা উদাহরণ দিই, মেলায় আমার মা, মেলায় আমার খালা, মেলায় আমার ভাইয়েরা ভোজ টাকার জন্য, জিন টাকার জন্য, পরি টাকার জন্য মেলায় রকম শরীয়ত বিরোধী গীত গাহে। যেমন গীত গাহে, তুলসীর পাতা হাতে দিয়ে দেয়, লাড়ু সঙ্গে রেখে দেয়, পেয়ারা সঙ্গে রেখে দেয়, ধূপ আগরবাতির সঙ্গে রেখে দেয়, একটা সুন্দর করে আসন বানায়, আর এবারে তখন ওই ভূতটাকে ডাকতে শুরু করে দেয়, কালো কালো তুলসীর পাতা গো, কালো দরিয়ার পানি, কোথায় আছো আতরা ডাকনি, ছাঁচো দরিয়ার পানি মাগো, ছাঁচো দরিয়ার পানি। এই ধরনের যে মন্ত্র পড়ে পড়ে এই সমস্ত জিনিস গাহে, আমি ওই মাকে বলবো, ওই খালাকে বলবো, ওই দাদিকে বলবো, ওই নানাকে বলবো, ও আল্লাহর বান্দা বান্দিরে, যদি আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, আর এই সমস্ত মন্ত্র যদি আপনি পড়ছেন, আর বিনা তওবাতে যদি মরে যান, মরার আগে আগে যদি তওবা করে না মরেন, নামাজ পড়তে গেল আল্লাহর জাহান্নামের ভিতরে জ্বলতে হবে, নামাজ পড়তে গেল আল্লাহর জাহান্নামের ভিতরে যেতে হবে। এই জন্য এই সমস্ত জিনিস থেকে কি করতে হবে? আমাদেরকে বাঁচতে হবে। যেমন কুরবানি সামনে চলে এলো, এই যে কুরবানি সামনে আসছে, মেলায় মানুষ কুরবানি করে, কি নিয়তে কুরবানি করে? 5টা ছেলে পেলে আছে, হ্যাঁ, কুরবানি যদি না করিতে ছেলে পেলে গেলা কি খাইবে, কার ঘরে তাকাইবে? মেলায় মানুষ আছে কুরবানি দিব, গ্রাম যাতে ফাস্ট হয়ে যায়। মেলায় মানুষ কথা বলতে বলতে কুরবানি কিনেছে, আমাকে খালি কুরবানি জানোয়ারে খালি তেল চলছে, খালি তেল চলছে। এই মুসলমান ভাই, যত টাকা দামের কুরবানি করেন, আল্লাহর নবী হযরত ইসমাঈল আলাইহিস সালামের থেকে বেশি কোনো কুরবানি দামি হতে পারে না। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বিচারকরা, চিড়িয়ার একটা পিপার তলায় রাখার মানুষরা, তোমরা শুনে নাও, আল্লাহ নিজে বলেন, তোমরা যে জানোয়ারটা জবাই করো, যে জানোয়ারটা তোমরা কুরবানি করো, এই কুরবানির গোশত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছে না। এই কুরবানির গোশতের আল্লাহর কোনো দরকার নাই। এই কুরবানির গোশত থেকে যে রক্ত, যে খুনকালা বের হয়, এই খুনটা আল্লাহর কাছে কোনো দরকার নাই। এই খুনটা আল্লাহর কাছে পৌঁছে না। বলবেন মাওলানা জি, তাহলে কি পৌঁছে? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, বান্দারে, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যেটা পৌঁছে, সেটা হলো তোমার ভিতরকার তাকওয়া। কোন নিয়তে তুমি কুরবানি করছো, এই নিয়তটা আসলে আল্লাহর কাছে পৌঁছে। মেলায় মানুষ কুরবানি করে,
এটা হার বাপের লেগে দেন, এটা হার মার লেগে দেন, এটা হার বাপের নামে, এটা মায়ের নামে, এটা দাদুর নামে। এটা কথা ভুল কিন্তু হয়েছে। কুরবানি আল্লাহর জন্য, নামাজ যেমন আল্লাহর জন্য, রোজা যেমন আল্লাহর জন্য, হজ যেমন আল্লাহর জন্য, দান যেমন আল্লাহর জন্য, কুরবানিটাও আল্লাহর জন্য। এই যে আমরা বলি এটা হলো মায়ের নাম, মায়ের নামে, এটা বাপের নামে, এটা দাদের নামে, এটা মার নামে, এগুলা ভুল। বলতে হবে কি এটা আমার মায়ের পক্ষ থেকে আল্লাহর জন্য আমি কুরবানি করছি, এটা আমার দাদার পক্ষ থেকে আল্লাহর জন্য আমি কুরবানি করছি, এটা আমি আমার পক্ষ থেকে আল্লাহর জন্য আমি কুরবানি করছি, এটা আমি আমার মা বাবার পক্ষ থেকে আল্লাহর জন্য আমি কুরবানি করছি। এইভাবে আমাকে আপনাকে নিয়াত করতে হবে। তাই রেগে কথা বলতে হবে না এটা হলো আমার মায়ের জন্য, এটা হলো আমার বাবার জন্য, এটা আমার দাদার জন্য। তাহলে মানুষের নামে হয়ে গেল, আর মানুষের নামে যখন কুরবানি হলো তখন তো শিরক হয়ে গেল। ভাই এই জিনিসগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে। খালি যাও ভাই আমার, এবারে আমি এই সূরাটা ঘটনাটা আপনাদের সামনে বললাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কত রকম মুজিজা দিয়েছেন, নিয়ামত দিয়েছেন। আর সাহাবায়ে কেরাম সুবহানাল্লাহ একটা সূরার বদলাতে 30টা ছাগল, একটা ছাগলের বদলাতে মানে একটা ছাগলের দাম যদি 5000 টাকা হয় তো 30টা ছাগলের দাম মোটামুটি 30-50-150 লাখ টাকা হলো। একটা সূরা যদি 1.5 লাখ টাকা পায় তাহলে যে গোটাই কোরআন মাজিদ রমজান মাসে শুনেছে তার দাম কত হতে পারে? পারে না? পারে না? একটা মৌলভী সাহেব 12 মাস কোরআন মাজিদ পড়াইছে মাদ্রাসাতে, তার দাম কতখানি হতে পারে? কিন্তু আফসোস, আফসোস আমরা দিন থেকে এত দূরে চলে গেছি। মাদ্রাসা লাইনে পড়ার মানে হলো ফকির লাইনের পড়া, আমাদের মেজাজ বদলে গেছে। আল্লাহুস সামাদ, আমরা দিন থেকে দূরে চলে গেছি। আল্লাহুস সামাদ। এবারে আমি একটা এই সূরাটার মানে মতলব বলার আগে আর একটা আপনাদের সামনে আমি পড়াই পড়েছি সূরাতুল বাকারা থেকে। কি আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দীদেরকে ডাকতে বলেন, হে ঈমানদার বান্দা বান্দী তোমরা শুনে নাও। আল্লাহুস সামাদ। আজকে জলসা মনে হয় কত বড় জলসা, বড় বড় জলসাতে এত ভিডিওওয়ালা আসছে না, সুবহানাল্লাহ নাকি? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দা বান্দী তোমরা শুনে নাও। ঈমানদার বান্দা বান্দী আল্লাহর কাছে কত ময়ে, কত পেয়ারা জিনিস, আল্লাহর কাছে কত ভালো। ঈমানদার বান্দা বান্দীকে আল্লাহ কত ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের দয়া, নিজের মুহাব্বত, নিজের ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দীদেরকে কইরা বলেছেন, হে ঈমানদার বান্দা বান্দীরা তোমরা ইসলামে পরিপূর্ণভাবে ঢুকে যাও, ইসলামে পূর্ণ হয়ে দাখিল হয়ে যাও। এবার তারপরে আল্লাহ বলেন 2 নম্বরে, হে ঈমানদার বান্দা বান্দী ইসলাম ধর্মে ইসলামে ঢোকার পর ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইত্তেবা করিও না, শয়তানের তোমরা পয়রাবি করিও না। কেন পয়রাবি করিও না? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন, শয়তান হলো তোমাদের খোলা দুশমন। নারে তাকবীর। আয়াতটাতে কয়টা জিনিস আমরা বুঝতে পারলাম? 3টা জিনিস। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদার বান্দা বান্দী। ঈমানদার কাকে বলে? যে আল্লাহকে এক বলে স্বীকার করেছে। আল্লাহ হলেন এক এবং কোরআন আল্লাহর কিতাব, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এবং রাসূল, জান্নাত জাহান্নাম বলে বিশ্বাস করেছে। যে সমস্ত মানুষেরা মরার পর একটা হিসাব রাখবে, আখিরাতের প্রতি ঈমান এনেছে, ওই সমস্ত ঈমানদার বান্দা বান্দীকে আল্লাহ ডাকতে বলেন, ইসলামের ভিতরে তোমরা পরিপূর্ণ হয়ে যাও। ইসলাম কাকে বলে? ইসলাম কি জিনিস? এটা একটা আলাদা বিষয়, আমি ওদিকে যাব না। খুব আমাদের ধর্ম, আমাদের মাযহাব, আমাদের দ্বীন হলো কি? ইসলাম। ইসলাম সম্পর্কে আমাদেরকে জানতে হবে।
যখন আমি আপনি মরে যাব, কবরে যখন লোকজন আমাকে আপনাকে যখন রেখে চলে আসবেন, তখন মুনকির নাকির দুজন ফেরেশতা কবরে আসবেন, আর আসার পর তিনটা সওয়াল করবে। কয়টা সওয়াল? তিনটা সওয়াল করবে। তিনটা সওয়ালের মধ্যে একটা সওয়াল হবে মা দিনুকা, তোমার দিন কি? কবরে প্রশ্ন হবে মা দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি, কোন দিনে ছিলে, কোন মাযহাবে ছিলে। তো ইসলাম সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তা আল্লাহ বলছেন তোমরা ইসলামে পরিপূর্ণ হয়ে যাও। এবার 2 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, এই ইমানদার বান্দা বান্দী শোনো, ইসলামে ঢোকার পর খবরদার শয়তানের তোমরা ইত্তেবা করিও না, শয়তানের কথা মানিও না, শয়তানের অনুসরণ করিও না। আমি আয়াতটার তরজমা বলার পর আপনাদেরকে 2-3টা সওয়াল করব, আর যে সওয়ালের জবাব আপনাদের কাছ থেকে আমি দিব। ভালো করে গৌর করে শুনবেন। আয়াতটা আল্লাহ বলছেন ইসলামে পরিপূর্ণ হয়ে যাও। 2 নম্বরে বলছেন শয়তানের ইত্তেবা করিও না। 3 নম্বরে বলছেন শয়তান সবথেকে বড় দুশমন। তাহলে মানুষের সবথেকে বড় দুশমন কে? শয়তান। কে? শয়তান। শয়তান সবথেকে বড় দুশমন মানুষের জন্য শয়তান। কত বড় বড় দুশমন জানেন? আহা, আমার আপনার বাপ হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে রেখেছিলেন। ঘটনা শুনেছেন, আপনারা পড়েছেন। আমার আপনার মা হযরত হাওয়া আলাইহিস সালাম জান্নাতে রেখেছিলেন না রাখেননি? শুনেছেন আপনারা মেলা বাজে নসিহতে। এবারে শয়তান কি কারণে শয়তান হলো সব আপনারা জানছেন, আমি ঘটনার দিকে যাব না। শয়তান সারা জীবনের মতো জাহান্নামে ঘোষণা হয়ে গেল আদম আলাইহিস সালামকে সাজদা না করার কারণে। জান্নাত যাবে না শয়তান, ওর মন খারাপ। ওয়াদা করলো আমি একাই যাব না, জান্নাত জাহান্নামের ভিতরে আমি আদমকে তো জাহান্নামের ভিতরে নিয়ে যাব, আদমের আওলাদকে, আদমের সন্তানকে আমি জাহান্নামে নিয়ে যাব। ঠিক আছে, পাঙ্খা লাগবে না, না ঠিক আছে, আমি একাই জাহান্নামে যাব না, শয়তান ওয়াদা করেছে। এবারে যখন আদম আলাইহিস সালাম আর মা হাওয়া দুজন যখন জান্নাতের ভিতরে, তখন শয়তান ইবলিস মানুষের রূপে চলে গেছে জান্নাতের ভিতরে। দেখেন মানুষকে কেমন ভাবে ভাঙতেছে, ওর ভিতরে কত রাগ যে আমি জাহান্নামে একলাই যাব না, আমি বেরবাদ হলে তো তোকে বেরবাদ করে ছাড়বো। এবার তখন যে আদমকে বলছেন, হাওয়াকে বলছেন, এই তোমরা জান্নাতের ভিতরে আছো, আরামে আছো, ভালো কথা, তো এই গাছটার ফল যদি তোমরা খাও, যেটা আল্লাহ ফল খেতে মানা করেছিল, যে গাছে ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, আল্লাহ বলেছিলেন গাছটার ফল খাওয়া দূরের কথা, আবার পাঞ্জরে দিয়েছে। তো শয়তান বলছে গাছটার যদি তোমরা ফল খাও তাহলে সারা জীবন এই জান্নাতের ভিতরে থাকবে, কোনোদিন জান্নাত থেকে বের হবে না। দেখেন উল্টা ওটা পড়েছে। এবারে ভালো চুপচাপি লাগিয়ে আছে, ভালোই মনে করলে ওকে ধ্যান থেকে ওদিন কথাটা হয়ে গেছে যে আল্লাহ ফল খেতে পারে করেছে। যেমন এই কথাটা শুনে ফল খাওয়া, ওরে সুবহানাল্লাহ, অটোমেটিক নিজের শরীর থেকে জান্নাতের পোশাক, জান্নাতের কাপড় খুলে 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 পড়তে শুরু হয়ে গেল। শয়তান তো কামিয়ে হয়ে গেল, হলো না? গাছের ফল খাইয়ে দিলে, আল্লাহর নাফরমানি করিয়ে দিলে। এবার হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া ওই জান্নাতের ভিতরে বড় বড় পাতা, বড় বড় গাছের পাতা গালা দিয়ে নিজের ইজ্জতটাকে ঢাকতে শুরু করলেন, আর আল্লাহর দরবারে তওবা করতে শুরু করলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মুখস্থ আছে তোটা? মুখস্থ আছে, শিখে নেবেন। আর না যদি শিখতে পারেন তো একবারে যতটি মোবাইল লাগা আছে কাল দেখবেন সাইন্স এর সব কিছু বলে দিবে। রব্বানা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে তওবা করতে লাগলেন, চাইতে লাগলেন, কাঁদতে লাগলেন। শেষ কথা, আল্লাহ তো গুনাহ মাফ করলেন, কিন্তু আল্লাহ বলছেন তোরা কার জান্নাতে রাখা হবে না। কোনটা যেতে হবে? দুনিয়াতে যাও, দুনিয়াতে যাও। মা হাওয়াকে বলছেন আল্লাহ
বাপ আদমকে বললেন তোমরা জান্নাত থেকে এখন চলে যাও দুনিয়াতে, আর সাথে সাথে কাকে বললেন? শয়তানকে বললেন তুমিও যাও। মানুষ কয়টা এলো দুনিয়াতে? মানুষ কয়টা এলো? কয় নাকি ভাই? দুটা মানুষ হলো, দুটা, একটা আদম আলাইহিস সালাম, একটা মা হাওয়া, আর একটা হলো শয়তান। ঈমানদার হলো দুজনা, আর বেঈমান হলো কয়জনা? ভালো করে সওয়াল করবো লাস্টে আমি, দু তিনটা আপনারা জবাব দিবেন। আল্লাহ তিনটা জিনিস তিনটা লোককে দুনিয়াতে পাঠিয়ে দিলেন রাগ করে। কয়জনাকে? তিনজনাকে, দুটা মানুষ আর একটা শয়তান। শয়তানটাকে আবুল জিন, জিনের বাবা কথা বলা হয়েছে। তিনজনা এলো, তো তিনজনের মধ্যে দুজনা ঈমানদার, দুজনা মুসলমান, দুজনা নেককার, আর একটা হলো বেঈমান। এবার চলে এলো, এবার আপনারা ফয়সালা করেন কার কে সংখ্যা বেশি আছে? ঈমানদারের সংখ্যা দুনিয়াতে বেশি না বেঈমানের সংখ্যা বেশি? বেঈমান। কে গালি খেয়েছে? জিতেছে কে? বেঈমান। শয়তান জিতলে না? জিতেছে না জিতেনি? কতখানি জিতেছে জানেন? একটা হাদিস শুনেন। হাদিসটা আসলে আজও মানুষের জন্য আছে, কিন্তু মানুষের জন্য বলেছেন মুহাদ্দিসিনে কেরাম। কি বলেছেন জানেন? যেদিন কিয়ামত হবে সব নবীরা আলাদা আলাদা ঝান্ডা নিয়ে থাকবে। সব নবীর মধ্যে আমার আপনার বাপ হযরত আদম আলাইহিস সালাম, সব মানুষের বাপ না হলো কে? আল্লাহ তাআলা আদমকে বলবেন, আদম তোমার বেটা বেটিরাকে জান্নাতের জন্য আলাদা করে দাও আর জাহান্নামের জন্য আলাদা করে দাও। আল্লাহ বলবেন যে বড় জান্নাতে যাবে ওরা কালা করে দাও, যে বড় জাহান্নামে যাবে ওরা কালা করে দাও। বেটা যত খারাপ হয়, দুনিয়াতে কোনো বাপ চায় না যে আমার বেটা বরবাদ হালাত হয়ে যায়। চাইবে কি? বলেন চাইবে কি? কিন্তু কত মা এমন আছে যে খালি বদদুয়া করবে আঁচল পেতে পেতে। ওই মাকে বলবো না, খবরদার আঁচল পেতে দোয়া করবেন না, কারণ যে সময় আপনি বদদুয়া করবেন যদি ওই টাইমটাই যদি কবুলের টাইম হয়ে যায় তাহলে তো দোয়া কবুল হয়ে গেল, আর দোয়া কবুল হয়ে ছেলে জীবনটা নষ্ট হয়ে গেল। বলে না হলো না? এই জন্য ভালোই দোয়া দিবেন ছেলে পিলাকে। খায়টা হোক আদম আলাইহিস সালাম কিন্তু একটু আগা পিছা করবেন। আমার চোখের সামনে আর বেটাকে জান্নাতে জান্নাত দেব, আগা পিছা করবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বলবেন, আদম রে আমি তোমাকে বললাম জান্নাতে যারা যাবে তারাকে তুমি আলাদা করে দাও, আর যারা জাহান্নামের ভিতরে যাবে তারাকে তুমি আলাদা করে দাও। এবার আদম আলাইহিস সালাম যখন দেখবেন যে আমাকে আলাদা করতে হবে, এবার আদম নবী আল্লাহকে বলবেন, আল্লাহ কতটি জান্নাতের জন্য আলাদা করব, আর কতটি জাহান্নামের জন্য আলাদা করব। আল্লাহ কতটি জান্নাতের লেগে আলাদা করব আর কতটি জাহান্নামের লেগে? আল্লাহ হিসাব শিখিয়ে দিয়েছেন তাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আদম রে, 100 হিসাব তুমি লাগাইও না, হাজারের হিসাব তুমি লাগাও। কিসের হিসাব? হাজারের হিসাব তুমি লাগাও। সহিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আদম 1000 মানুষ তুমি কিনতে করে বাছাই করে নাও, আর 1000 মানুষের মধ্যে 999টা মানুষ জাহান্নামের জন্য তুমি আলাদা করে দাও, আর একটা মানুষ মাত্র জান্নাতের জন্য আলাদা করে দাও। তাহলে হাজারে কয়টা মানুষ জান্নাতে? কথা বলেন। হাজারে একটা মানুষ জান্নাতে যাবে, 1 লাখে কয়টা মানুষ জান্নাতে যাবে? কয়টা? 100টা মানুষ যাবে। 1 লাখে 100টা মানুষ জান্নাতে যাবে, আর 99,000 নাকি? ওরে সুবহানাল্লাহ, এবং 99,900 মানুষ আল্লাহর জাহান্নামে চলে যাবে। তাহলে দেখেন কে জিতে গেছে? কথা বলেন, কে জিতেছে? শয়তান জিতে গেছে। মেলায় করে চলে গেল, দেখে আরেকটার কাছে চলে এসেছেন। ওরে সুবহানাল্লাহ, আমাদের চোখে দেখেন সাধারণ আমাদের চোখ, আমাদের চোখের মিসাল নিয়ে এরকম প্রত্যেক গ্রামে প্রত্যেক চোখে আছে। মাগরিবের টাইমে দেখবেন কম পক্ষে 200টা মানুষ মাগরিবের টাইমে চোখে থাকে, থাকে না? থাকে না? এবার মুসলমান আপনি দিল গাঁটলে সুন্দরভাবে হাতটা দিয়ে বলেন, যখন মাগরিবের আজান হয়ে যায়, মাগরিবের আজানের টাইমে 200 মানুষ
মানুষ চকে আছে, কিন্তু মাগরিবের নামাজে যে চকে মসজিদটা বানা আছে 10 থেকে 20 জন মানুষ মসজিদ আপনি পাবেন নাকি? তাহলে 200টা মানুষের মধ্যে 20টা মানুষ মসজিদে গেল, আর 80টা মানুষ চায়ের দোকানে বসে থেকে গেল, কেউ সবজির দোকানে বসে থেকে গেল, কেউ এমনি দোকানে বসে থেকে গেল, কেউ মোবাইল নিয়ে ব্যস্ত থেকে গেল, কেউ আর কিছু নিয়ে ব্যস্ত থেকে গেল। তাহলে বোঝা গেল মুসলমান 200টা মানুষের মধ্যে 20 জন আল্লাহর ঘরের জন্য চলে গেল, আর 80 জন বসে থেকে গেল। তাহলে বলবেন মৌলানা জি, তাহলে ওই 20 জন মনে হয় আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবে নাকি? এবার ওই 20 জনের মধ্যে দেখেন, ওই 20 জনের মধ্যে দেখেন 20টা তো নামাজ পড়ছি, 20টা মানুষ নামাজ পড়ছি। এবারে শুনেন, যেদিন কিয়ামত হবে, ওরে সুবহানাল্লাহ, জান্নাতীরা জান্নাতের ভিতরে বসে থাকবেন, আর যারা জাহান্নামের ভিতরে যাবে জামাতের জামাত দলের দল জাহান্নামের ভিতরে চলে যাবে, জামাতের জামাত দলের দল জাহান্নামে চলে যাবে। কিন্তু চিনতে পারবে জান্নাতীরা জাহান্নামীরা কি চিনতে পারবে? চিনতে পারবে। যেমন হাট বাজারে চলে যাবেন, কোটে চলে যাবেন, দুনিয়াতে চেনা জানা হয়েছে না, হয় না? জান্নাতী জাহান্নামীরা চেনা হবে। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তখন ওই জান্নাতী মানুষগুলা চিনতে পারবে। চিনার পর তখন ওরাকে সওয়াল করবে। কি সওয়াল করবে? ও আব্দুর রহমান, ও আব্দুল্লাহ, ও হায়দার আলী, ও সুলেমান, ও জামশেদ আলী, ও জাহান্নামী ভাইরা রে, কি ব্যাপার তোমরা কেন জাহান্নামে গেছো? মানে চিনতে পারবে, তাহলে তো জিজ্ঞাসা করবে। আল্লাহর কোরআনের কথা বলছি, তোমরা কোনটা গেছো রে ভাই? কি ব্যাপার তোমরা কোনটা গেছো? দুনিয়াতে কোন এমন পাপ করেছিলে, কোন এমন গুনাহ করেছিলে? এবার তখন ওই লোকেরা বলবে, ও জান্নাতে ভাই, আমরা কি পাপ করেছিলাম জানো? 1 নম্বর কথা বলবে, দুনিয়ার ভিতরে আজান যখন হয়েছিল তোমরা আল্লাহর ঘরে মসজিদে তোমরা চলে গেছিলে, আর আমরা কিন্তু নামাজ পড়ি নাই। 1 নম্বর, দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না। 2 নম্বরে বলবেন, হে আল্লাহর বান্দা বান্দিরা শোনো, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আগুনে দিয়েছেন। দুনিয়াতে আমরা বেঁচে বেঁচে গেলে আমরা কি করতাম? গীবত করতাম, চুগলখড়ি করতাম, শরীয়ত বিরোধী আমরা কাজ করতাম, ইয়া কবরের ইজ্জতকে আমরা মার্ডার করে দিতাম। এবং 3 নম্বরে আমরা মিসকিন ফকির গরিবকে আমরা খানা দিতাম না। এই সমস্ত জিনিস হলো কি জাহান্নামে যাওয়ার কারণ। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি সব নামাজি জাহান্নামে, জান্নাতের ভিতরে যাবে না। এই হাদিস থেকে আমরা এটাও বুঝতে পারলাম। তাহলে এই পৃষ্ঠার মধ্যে কিছু লোক কি ঘন কেটে যাবে, যাবে না? যাবে না? এরকম করে করে সুবহানাল্লাহ, প্রত্যেক গুনার একটা স্টেজ আছে, প্রত্যেক মানুষের একটা স্টেজ আছে। এই করতে 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 ওই যে রাসূল বলেছেন, হাজারে একটা জান্নাতের ভিতরে যাবে, একবারে সেম ওই জায়গাতে এসে হাজির হয়ে যাবে। তাহলে বুঝতে পারলাম যে শয়তান কত বড় দুশমন আমাদের। আর শয়তান কখন থেকে দুশমনি করে জানেন? আপনারা সব কাজে ওয়াকার মানুষ, মা খালারা জানেন, যখন দুনিয়াতে যখন বাচ্চা আসে তখন ছেলে কান্দে না, কান্দে না? আপনারা জানছেন কান্দে, বাচ্চা কান্দে। কোনদিন গৌর করেছেন কেন বাচ্চা কান্দে? গৌর করেছেন কোনদিন কেন কান্দে? মেলায় মা খালা কইবে যে না, যদি বাচ্চাটা কাঁদে কেটে ভোলা হবে, ভোলা ছেলে মানে তরকারি হবে না। কিন্তু রাসূলের হাদিস, যখন বাচ্চা মায়ের পেট থেকে আসে দুনিয়াতে, শয়তান তখন ওকে ভুটা মারে, ফাইট মারে, আর ওর ফাইটের আঘাতে, কিলের আঘাতে শয়তানের বাচ্চা মায়ের পেটে কাঁদে, ওর পেটে কাঁদে। শয়তান তখন থেকে লেগেছে। আর শয়তান ওয়াদা করেছে আল্লাহর সাথে, আল্লাহ আমি আগা দিক থেকে, বাম দিক থেকে, পিছন থেকে, ডান দিক থেকে, সব দিক থেকে আমি কি করবো? মানুষের পিছে লেগে থাকবো, ছাড়বো না মানুষকে। আমি একা জাহান্নামে যাবো না, আমি মানুষকে নিয়ে যাবো। ওয়াদা করেছে। সুবহানাল্লাহ। এই জন্য
আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে ইমানদার বান্দা বান্দি, তোমরা ইসলামে তোমরা পরিপূর্ণ হয়ে যাও। 2 নম্বরে বলছেন তোমরা শয়তানের ইত্তেবা করিও না। কেন? শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন, শয়তান হলো তোমাদের খোলা হওয়া দুশমন। ভাই মুসলমান, আজকে আমরা শয়তানের আমরা কি করেছি? পায়রকার হয়ে গেছি। শয়তানের আমরা ইত্তেবা করতে শুরু করেছি। আমরা চলাতে ফেরাতে, উঠাতে বসাতে, খাওয়াতে পিন্দাতে, লেনদেন সব জিনিস আমরা কি করছি? শয়তানের ইত্তেবা করছি। শয়তান কত বড় জিনিস হয়, আস্তে আস্তে জানতে চলে যায়। শয়তান কত বড় জিনিস। আপনি যখন নামাজ পড়তে যাবেন, হাই মুখানে বেশি গেলেন, কত দুনিয়ার নামাজে সব চলে গেল। আসে না আসে না? কে করে? শয়তানে করে। নামাজ পড়তে আপনি শুরু করেছেন, কোনটা পয়সা খাওয়া আছে, কোন কামটা বাকি আছে, এতদিন ভুলে গেছেন আর নামাজে সব চলে গেল। আসে না আসে না? একে করে। নবী বলেছেন, আপনি যখন আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধলেন, শয়তান আপনার কাছে আসে, আর আসার পর আপনার ব্রেনকে উস্কিয়ে দেয়, উজকুর কাজা উজকুর কাজা, এটা মনে করে, এটা মনে করে, এটা মনে করে, এটা মনে করে। শয়তান ভিতরে উস্কায়, আর এটা মনে করে, এটা মনে করে, এটা মনে করে। শয়তান কি করে? উস্কায়। একজন সাহাবী বলেন, হুজুর নামাজ পড়তে যেমনি খাড়া হচ্ছে আর সব জিনিস মনে চলে আসছে, গেমার থেকে হচ্ছে না, কি করবো? রাসূল তখন ওষুধ দিয়ে দিলেন। বেমারি হলে ওষুধ আছে না নাই? ইয়ার ওষুধ শিখেলেন, জীবনে কাজ দিল মা খারাপ করো শিখে। নবী বলেছেন, তুমি হাত ভাঙা থাকো, আর তুমি মাথাটাকে একটুখানি সুন্দর করে হালকা করে পা দিকে ঘুরিয়ে দাও। বেশি করে ঘুরাইতে হবে না, হালকা করে ঘুরিয়ে দাও, আর মনে মনে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো, আর পা দিকে 3 বার থু 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 তুমি করে দাও। থু 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 মানে 3 বার একটু বাচ্চা চুপ করে দেয় না, ওরকম 3 বার। মানে এমন একটা লাচ্চার ছোট না দেয় যে পাঁজরালা ফেলে যাবে। হ্যাঁ, পাঁচবার হালকা ভাবে থু করতে হবে একটু। এটা করবেন, বাস আপনার মনে আসবে না। আরেকটা জিনিস, একজন সাহেব বলছেন, হুজুর আমার হাই আসছে নামাজে, খুবই হাই আসছে, তো কি করবো? রাসূল বলছেন যে তোমার যখন হাই আসবে না তখন মুখখানে চাপে ধরবে তুমি, মানে হাঁ করে ছাড়বে না, যত ছাড়বে তত তোমার ভিতরে আরো উস্কে গেল, ওকে চাপে ধরলাম তো ও আর মুখ কাটবে না, আসবি না খুব, ও হাই মার উঠবে না। এটা ওষুধ হয়ে গেল। আল্লাহ রাসূলের জামানাতে নবী একদিন নামাজ পড়ছেন, সাহাবায়ে কেরাম নামাজ পড়ছেন, সেখানে একটা মশলা বলছে, জোহর কিংবা আসরের নামাজ। বেশিরভাগ মুহাদ্দিসরা বলেছেন যে আসরের নামাজ, জামাতের নামাজ চলছে, নবীজি নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরাম জামাতের নামাজ পড়েছেন, পিঠে মুক্তাদি সব বড় বড় সাহাবীরা আছে। আসরের নামাজই যদি হইল, আসরের নামাজ কয় রাকাত? 4 রাকাত আছে, কিন্তু নবীজি 2 রাকাত পড়ে সালাম ফিরে দিয়েছেন। কয় রাকাত? হ্যাঁ, 2 রাকাত পড়ে সালাম। এখন যদি কোনো মুলবির কাছ থেকে যদি একটু ভুল হয়ে যায়, কি করবে? হি খালি খাই আচার পড়েছে, জানে না। হ্যাঁ, ভুল তো হবেই, ভুল হবে না, মানুষ না ভুল হবে। 2 রাকাত পড়ে সালাম ফিরে দিলেন। সালাম যখন ফিরে হয়ে গেল, তো সাহাবায়ে কেরাম আপসের মধ্যে এক অপরকে বলা বলি করছে, আরে কয় রাকাত নামাজ হলো, উকে যে কয় রাকাত নামাজ হলো, উকে যে কয় রাকাত নামাজ হলো, সবাই কয় 2 রাকাত। আসলে 2 রাকাতে নামাজ হয়েছে, কিন্তু আল্লাহ রাসূলকে লেগেছে আমি 4 রাকাত পড়ে দিয়েছি, কিন্তু 2 রাকাত নামাজ হয়েছে। কিন্তু সাহস করে কেউ নবীজিকে জিজ্ঞাসা করেন না যে কি ব্যাপার। সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী ছিলেন যুলিয়াদাইন, আর আসল নামটা আমি বলছি, কিন্তু ওকে যুলিয়াদাইন বলছেন না, হাত লম্বা লম্বা ছিল, এদিকে লম্বা হাতওয়ালা। ওই তখন বলছেন যে আমি নবীকে জিজ্ঞাসা করবো। এবার সে সাহাবী নবীর কাছে চলে এলেন, নবীকে প্রশ্ন করে দিলেন, আল্লাহর নবী গো, আপসরাতের সালাত নামাজ কি আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে কমিয়ে দেওয়া হয়েছে আমনাসির, কিংবা আপনি ভুলে গেছেন? মানে তখন হয়তো কি কোন হুকুম হলো, আর কোন হুকুম বাদ হয়ে গেল। যেমন রোজার ব্যাপারে নেবেন, যখন শুরুতে রোজা ফরজ হলো,
এসারের আগে আগে যা ইফতারি টাইমে খাইলেন তা খাইলেন, আর খাইতে পারবেন না কেউ। ফের মাগরিবের টাইমে ইফতারি করতে হবে। আর নয়, এটা ছিল প্রথমে শরীয়তে। যদি খালি আপনি শুইতেও গেলেন, আপনি শুইতে গেলেন, খেতে পেলেন না, তো খতম, আর খেতে পাবেন না আপনি। একবারে ফের খাইলে ইফতারি টাইমে যত ভোগ লাগবে। কিন্তু এখন এটা আছে কি, এখনো করছে করছে রাখো, খেলেন আর ফের ওই কাজের আগে আগে যত করবেন খান, তো খান যাও। সে সাহাবী বলছেন, আল্লাহ রাসূল, নামাজ আপনি ভুল করেছেন, কিংবা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নামাজকে ঘটিয়ে দেওয়া হয়েছে। এবার নবীজিকে বলছেন, দেখেন, হ্যাঁ আমার সাহাবী শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নামাজ কমা হয়নি, কিংবা আমি নবীজি নামাজ ভুল করিনি। দেখেন, বলছে নামাজও কমা হয়নি আর আমি নামাজ ভুলও করিনি, মানে 4 ওয়াক্ত পড়েছি। কিন্তু সে সাহাবী বলছেন, না, দুটার মধ্যে একটা তো হয়েছে, হয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নামাজ 2 রাকাত কমিয়ে দেওয়া হয়েছে, আর যদি নামাজ যদি 2 রাকাত না করা হয়েছে, 2 রাকাত পড়ে আপনি ভুল করে দিয়েছেন। তখন নবীজি অন্যান্য সাহাবীরা কার জিজ্ঞাসা করলেন, আগো জুড়িয়ে দেন যে কথাটা কইলে এটা সত্য না মিথ্যা? তখন সব সাহাবীরা বললেন, হ্যাঁ হুজুর, জুড়িয়ে দেন, ঠিক হয়েছে। এবার নবীজি ফের 2 রাকাত নামাজ পড়লেন, 2 রাকাত করে বাকি ছিল, 2 রাকাত নামাজ পড়লেন। এবার শেষের বেলাতে সালাত ফেরার আগে নবী সাহু সাজদা করলেন, নবীজি সাজদায় সাহু করলেন। সালাম ফেরার আগে মানে 2 রাকাত নামাজ পড়া হয়ে গেল, আর 2 রাকাত নামাজ পড়ার পর নবীজি দোয়া পড়লেন, সালাম ফেরার যতটি দোয়া আছে সমস্ত দোয়া পড়ে দিলেন। সালাম ফেরার আগে সাজদা করলেন 2 বার, আর 2 বার সাজদা করার পর নবীজি এবার সালাম ফিরে দিলেন। এবার বলবেন, হাজী মাওলানা কেন সিজদা করলেন? সওয়াল জায়গা না, ওইটা হলো ওষুধ। আপনি নামাজ পড়ছেন, নামাজ পড়তে পড়তে আমাকে চলে এলো 3 পড়ো না 4 পড়ো রে, 2 পড়ো না 3 পড়ো, 4 পড়ো না 5 পড়ো। তো আর রাসূল বলেছেন, যদি তুমি 3 পড়ে থাকো আর তোমাকে লাগছে যে আমি 4 পড়েছি, তাহলে সালাম ফেরার আগে আমাকে 4 মনে করো, আর সালাম ফেরার আগে তুমি 2 বার সাজদা করে নাও। 2 বার সাজদা করতে গেলে একটা রাকাত তোমার হয়ে গেল, 3 জায়গাতে তোমার 1 রাকাত, যেদিকে 2টা সাজদা করে পড়লে নামাজ পূর্ণ হয়ে গেল। হলো না? এবার বলবেন, মাওলানা জি, আসলে যদি আমি 4 পড়ে থাকি আর ওকে আমি 4 মনে করব। যারা যারা খাইতো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা একটা বাচ্চা ছিলেন, 6-7 বছরের বাচ্চা। ও বলছেন যে আমার কাটবাপ কে? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা কাটবাপ বুঝেন? কাটবাপ বুঝেন কি ভাই? মানে মা হইলো আর নিজে, কিন্তু ওই মাটা অন্য বাপের সাথে মানে অন্য লোকের সাথে বিয়ে করেছে, তো ওকে কাটবাপ বলে। এটা না কাটবাপ বলি? হ্যাঁ। তো বলছেন যে আমার কাটবাপ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আমার বাড়িতে সবকে আমি গিলাসে ঢেলে ঢেলে কি দিচ্ছি? মদ দিচ্ছি, শরাব দিচ্ছি, গিলাসে ঢেলে, পার্টি চলছে। আর একজন সাহাবী গ্রামে চলে এসে এলান করছেন। কি এলান করছেন জানেন? ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত। আরবিতে বলছেন, চলিতে আরবি না জুবান, আরবের মানুষ আরবিতে বলছেন। কি কথাটার মানে? সেই সাহাবী এলান করছেন, রে মদিনার লোক, আজ থেকে মদ হারাম হয়ে গেল, মদকে হারাম করে দেওয়া হলো, শরাবকে হারাম করে দেওয়া হলো। খবরদার তোমরা মদ পান করিও না, শরাব পান করিও না, আজ থেকে মদ হারাম হয়ে গেল। আর ওই যে আবু তালহার বাড়িতে পার্টি চলছে, কিছু লোক নিয়ে সবকে ঢেলে ঢেলে দিচ্ছে গিলাসে, ওকে কানে কিন্তু আওয়াজ চলে গেছে। আনাস বিন মালিক বাচ্চা ছেলে বলছেন, আমি দৌড়িয়ে এলাম, দেখছি একটা সাহাবী এরকম ভাবে এলান করছেন চলেছেন। ওকে যে বললেন যে এরকম আল্লাহ রাসূল একটা এলান করনেওয়ালা এলান করছেন, ইন্নাল খামরা কাদ হুররিমাত, আজ থেকে মদ শরাব হারাম হয়ে গেল। এই বর্তমান যুগের মানুষরা যদি কোনো বলছি মজলিসে বসে বসে ওকে পাক মেরে ফেল দিয়েছে, আর 1 ঘন্টা পর বা বাড়ি যাওয়ার পর মন থামতে না পারে, ফের কুড়িয়ে এসে ফের ওকে খাইছে মানে। এরকম হয়েছে না হয়নি? তো সাহাবায়ে কেরাম দেখেন কেমন জিনিস, বলছেন যে আল্লাহ হারাম করে দিলেন। ওরে সুবহানাল্লাহ, কত সাহাবী ছিলেন, গিলাস হাতে আছে বন্ধ, গিলাসটাকে চালিয়ে ফেলে দিলেন। কত সাহাবী মুখে নিয়েছেন, থুতো করে দিলেন। কত এমন সাহাবী আছেন পেটের
ভিতরে চলে গেছে। আল্লাহর পর নবীর প্রতি মোহাম্মত ভালোবাসা দেখেন। আল্লাহ যখন হারাম করে দিলেন, মদ হারাম হয়ে গেল, পেটের ভিতরে রাখবো না, এরকম ভাবে নিজের লোকটাকে কোটির কাছে দিয়ে দিলেন, গলাতে দিয়ে দিলেন, আর গলাতে দিয়ে করে উল্টে করে দিলেন। ওরে সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম নিজের নিজের বাড়িতে চলে গেলেন। বড় বড় কলসিতে, বড় বড় কুবাতে, বড় বড় হাঁড়িতে সুন্দর করে করে মদ শরাব বানিয়ে বানিয়ে তারা বাড়িতে রেখে গেল। আল্লাহর নবীর এলান হয়ে গেল, আজ থেকে মদ হারাম হয়ে গেল, শরাব হারাম হয়ে গেল। ওরে আল্লাহ, ওই সাহাবীরা কি করলেন? এরকম ভাবে কলসি গালা গেলাই, এরকম ভাবে কুপা গালাকে মাথার পরে নেয়, আর এমনা বোরা যখন মাথাতে নিই আর বোরাটা নিয়ে যাবো নামতে আমরা ফেলে দিই, বস্তাটাকে নামিয়ে দিই। ওরে সুবহানাল্লাহ, এই মতো সাহাবায়ে কেরাম ওই মদের বর্তন, শরাবের বর্তনকে এরকম ভাবে হাতে নিয়ে মাথার উপরে তুলে জোর জোর করে জমিনে ফেলে দেয়, জোর জোর করে জমিনে ফেলে দেয়, আর ভেঙে দেয় কে লাঠি দিয়ে, কে ঢাল দিয়ে, কে ইট দিয়ে, পাথর দিয়ে ভেঙে দেয়। আনাস বিন মালিক বলছেন, এমন হয়ে মদিনার গলিতে গলিতে রাস্তাতে বইতে শুরু হয়ে গেল। মনে হয় দেখা লাগলো আজকে মদিনার গলিতে মদ নয় রে, শরাব নয়, পানির বন্যা শুরু হয়ে গেছে। এর নাম হলো কি? ইসলামে ঢুকে যাওয়া। এর নাম হলো কি? ইসলামে ঢুকে যাওয়া। আর একটা হাদিস আপনাদের সামনে বলি, সাহাবায়ে কেরাম নবীর কথা কতটুকু মানতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে সহিহ হাদিস, নবীজি মসজিদে নববীতে জুতা পিন্দা নামাজ পড়ছেন। কি পিন্দা? জোরে বলে। হ্যাঁ, এখন যদি খালি জুতা পিন্দা কেউ মাটি দিতে চলে যায়, কত যে ওর গাইড খাইবে, আর কত যে ওকে প্রশ্ন হবে, তুমি কি খেয়া করেছিলে? যে বলবি তুমি ছাতু খেয়া করেছিলে নাকি? তোমার চোখে সোজা না যেটা কবরস্থান। ভাই, কবরস্থানে জুতা পিন্দা যাওয়া কোনো হাদিসে মানা নেই। কবরের ওপরে পা দেওয়া বিনা জুতা, তো মানে এমনি পা দেওয়া মানা আছে হাদিসে। মাটিতে গেলেন অসুবিধা নেই। খায় আমি ফতোয়া দিতে আসে না ভাই, যারা মুফতি মুহাদ্দিসিনের ফতোয়া জিজ্ঞাসা করবেন, আমি শুধু হাদিসটা পয়েন্ট আপনাকে দেখাতে চাই। নবীজি জুতা পিন্দা নামাজ পড়ছেন, সাহাবায়ে কেরামও পিনছেন। আর জুতা কেমন ছিল না ছিল, যারা ওলামায়ে কেরাম বড় মুহাদ্দিস তারা বলবেন, ভাই তারা কি জিজ্ঞাসা করবেন। আমি শুধু নবীর মুহাব্বতটা দেখাতে চাইছি আপনাকে, যে সাহাবায়ে কেরাম কতটুকু আমল করতেন, ইসলাম কি জিনিস। নামাজ পড়ছেন, জুতা পিন্দা নামাজ শুরু আছে, সাহাবায়ে কেরাম পিছনে, নবীজি আগা থেকে ইমামতি করছেন। নামাজ পড়তে পড়তে নবীজি জুতা খুলে সাইডে করে দিলেন, জুতা খুলে সাইডে করে দিলেন। এবার সাহাবায়ে কেরাম নবীর ডাকা দেখি ওরাও সব জুতা খুলে দিলেন, পিছনে পিছনে সব সাহাবী জুতা খুলে দিয়েছেন। নামাজের হালাতে সালাম ফেরা হয়নি। নামাজ টামাজ পড়ে তখন নবীজি মুক্তাদেরকে দেখে মুখ ঘুরিয়ে দেখছে, ওরে সুবহানাল্লাহ, আমার দেখা দেখে সব সাহাবীরা জুতা খুলে বসে আছে, সব জুতা খুলে দিয়েছে। নবী তখন বলছেন, আরে বাবা, তোমরা জুতা খুলে দিয়েছো, কারণটা কি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে নামাজের হালাতে আমরা জুতা খুলতে দেখলাম। দেখেন, এটা আমার হাদিসের পয়েন্ট। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমরা ভাবলাম আল্লাহ রাব্বুল আমিন হয়তো আজকে জুতা পিনতে নামাজ পড়াকে আল্লাহ হারাম করে দিলেন। জুতা পিন্দার নামাজ পড়া চলবে না, এতদিন চলছিল, আজকে আল্লাহ নিষেধ করে দিলেন আর জুতা পিন্দে নামাজ পড়া হবে না। আপনাকে আমরা দেখলাম, আপনি জুতা খুলে দিলেন, আপনার দেখার সাথে সাথে আমরাও কিন্তু জুতা খুলে দিলাম। যদি নামাজে জুতা পিন্দা হারাম হয়ে যায়, আমার নবী যদি জুতা খুলতে পারে, আমরা কেন জুতা পিন্দা নামাজ পড়বো? তাই আপনার দেখা দেখে আমরাও খুলে দিলাম। দয়ার নবী বললেন, সাহাবী, নামাজের হালাতে জুতা পিন্দা হারাম হয়নি, আল্লাহ রাব্বুল আলামিন হুকুমটাকে মানসুখ করেননি। আমি এই জন্য জুতা খুলে দিলাম। আমি যে জুতা পিন্দে নামাজ পড়ছিলাম, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আমার কাছে এলেন, আর নামাজের